গল্পের শুরু এক গভীর রাতে। মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার পথে কার্তিক হঠাৎ খেয়াল করল শ্মশানের মাঝখানে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে। ভূতে বিশ্বাস না করলেও তার বুকটা কেঁপে উঠল। পরের দিন সকালে এক ভয়ানক খবরে ঘুম ভাঙল তার। গ্রামের সুস্থ সবল মানুষ বিশু কাকার মৃতদেহ পাওয়া গেছে শ্মশানের পাশের সেই পুরনো ভাঙা কুয়োর ধারে। সবচেয়ে আতঙ্কের বিষয় হল তার গলায় স্পষ্ট কোনো জ্বলন্ত লোহার ছ্যাঁকার দাগ। এই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ঘটল আরেক অদ্ভুত ঘটনা। নিখোঁজ হলেন নিতাই কাকা। গত সপ্তাহে তিনি শ্মশানের মরা আমগাছটা কেটে কাঠ বিক্রি করার কথা বলেছিলেন। পরদিন সকালে সেই গাছের নিচেই তার মৃতদেহ পাওয়া গেল। শরীরটা এমনভাবে পিষ্ট যেন আস্ত একটা গাছের গুঁড়ি তার বুকের ওপর দিয়ে গড়িয়ে দেওয়া হয়েছে। আর আশ্চর্যের বিষয়, তার গলাতেও ছিল সেই একই আগুনের পোড়া দাগ। পরপর দুটো মৃত্যুতে গ্রামে যেন শনির দশা নেমে এলো। এর কয়েকদিন পর গ্রামের আরেক প্রবীণ গদাই কাকাও অদ্ভুত এক জ্বরে মৃত্যুশয্যায় প্রলাপ বকতে শুরু করলেন। তিনি বারবার কার্তিকের মৃত বাবা হরিপদ এবং এক রহস্যময়ী নারী শ্যামার কথা বলতে লাগলেন। প্রলাপের ঘরে তিনি বলছিলেন শ্যামা নাকি আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে। কার্তিক বুঝতে পারে এ কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তার ভয় সত্যি হয় যখন তার নিজের ছোট্ট মেয়ে তুলসী অজানা জ্বরে পুড়ে যেতে থাকে। তুলসীর মুখ দিয়ে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর অশরীরী কণ্ঠ, তোর বাবা হরিপদর বংশ দিয়ে আমি ঋণ শোধ করব। মেয়ের প্রাণ বাঁচাতে মরিয়া কার্তিক ছুটে যায় গ্রামের বয়োজ্যেষ্ঠ হারান খুড়োর কাছে। কার্তিকের হুমকির মুখে খুড়ো বাধ্য হয়ে ফাঁস করেন ৩০ বছর আগের এক গায়ে কাঁটা দেওয়া সত্যি। খুড়ো জানান শ্যামা ছিল তার ছোট বিধবা ভাইবউ। তার রূপের ওপর কুনজর পড়েছিল কার্তিকের বাবা হরিপদ এবং তার সঙ্গী বিশু, নিতাই ও গদাইয়ের। শ্যামা তাদের কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে অপমান করায় দলের মাথা হরিপদ রটিয়ে দেয় শ্যামা নাকি ডাইনি। গ্রামের বাচ্চাদের মৃত্যুর জন্য তাকেই মিথ্যে দায়ী করা হয়। এরপর সতীদাহের নাম করে জ্যান্ত চিতায় তাকে বাঁশ দিয়ে চেপে ধরে পুড়িয়ে মারে তারা। শ্যামার মৃত্যুর ৩ দিনের মাথায় তার ছোট্ট মেয়েটিও খিদের জ্বালায় ধুকে ধুকে মারা যায়। আজ ৩০ বছর পর সেই শ্যামাই ফিরে এসেছে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। বিশু, নিতাই, গদাইকে সে শেষ করেছে। এবার তার লক্ষ্য হরিপদর রক্ত, কার্তিকের নিষ্পাপ মেয়ে তুলসী। বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে কার্তিক সিদ্ধান্ত নেয় তার নির্দোষ মেয়েকে সে কিছুতেই মরতে দেবে না। অমাবস্যার রাতে দা হাতে শ্মশানের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ায় সে। বাতাস হঠাৎ স্থির হয়ে যায়। শ্মশানের কালো ধোঁয়া একত্রিত হয়ে শ্যামার পোড়া আকৃতি নেয়। কার্তিক শ্যামার সামনে দাঁড়িয়ে বলে, আমার বাবা রাক্ষস ছিল, পশু ছিল, আমি তাকে ঘেন্না করি। কিন্তু তুলসী তো তোমার মেয়ের মতোই ছোট। তুমি আমাকে পুড়িয়ে মারো, কিন্তু আমার মেয়েকে ফিরিয়ে দাও। সন্তানের জন্য একজন বাবার এই আত্মত্যাগ আর চোখের জল দেখে ছায়ামূর্তির কণ্ঠস্বর বদলে যায়। শ্যামা বুঝতে পারে কার্তিকের শরীরে হরিপদর রক্ত থাকলেও তার মনটা কলুষিত নয়। সে কার্তিককে বলে, তোর চোখের জলটা মিথ্যে নয়, যা, তোর মেয়েকে আমি ভিক্ষা দিলাম। এরপর শ্যামা কার্তিক এবং তার মেয়েকে মুক্তি দিয়ে শ্মশানের ঘন অন্ধকারে চিরতরে মিলিয়ে যায়। কার্তিক আর গ্রামবাসী প্রতিজ্ঞা করে ধামাচাপা দেওয়া এই পাপ আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক মায়ের কথা তারা আর কোনোদিন ভুলবে না। আগুন নিভে গেলে যেমন ছাই থাকে, তেমনি এই মায়ের ঋণ তারা চিরকাল মনে রাখবে।